মান্না সাহেব যেদিনই মারা গেছে তারপরের দিনে মনে করেন যে ইন্ডাস্ট্রি পতন শুরু হয়ে গেছে ভাই, যে যেটাই বলো বলো, কারণ এর প্রতিবাদী মানুষ ইন্ডাস্ট্রিতে আর নাই। মান্নার মতো অভিনেতা তো মনে হয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ হয়। ঘটনাটা হইলো কি, মান্না সাহেব যেদিন মারা গেল ওদের রাত্রে একসঙ্গে চা করে কাছে যাই হোক, যেদিন মারা গেল সকালে তো আমরা শুনলাম, আসার সময় আমি মগবাজার থেকে আসতে পারতেছিলাম, আমার গাড়ি ছিল আমার আটকা ফেললো, আমি নিজেতে বাঁচতে পারবো কিনা ওখান থেকে আসতে পারবো কিনা সন্দেহ। মানে এত মানুষ। আমি ব্রুস লির স্টোরি পড়ছিলাম, লিজেন্ড মার্শাল আর্টের প্রবর্তক যাকে বলে, ব্রুস লি না, কিং অফ কুংফু যাকে বলে, কিং অফ কুংফু। হ্যাঁ, তো ওর মৃত্যুতেও আমি পড়ছি 73-তে মারা গেছে, 20শে জুলাই 73-তে। ওর ওখানে দেখছি আমি এরকম চিন্তা পাই, আমাদের মহানায়ক বলে মান্না সাহেব যদি মারা গেছে, মানে এটা কল্পনা, এটা না বুঝলে আসলে সব দিক দিয়ে ক্রস বন্ধ হয়ে গেছে। আমরা এক পর্যায়ে চিন্তা করলাম, এফডিসি কর্তৃপক্ষ, পরিচালক, সম্মানিত শিল্পী সবাই চিন্তা করলো হেলিকপ্টার দিয়ে আমরা তাকে শহীদ মিনারে নিয়ে যাবো। ওটা পর্যন্ত শেষ পর্যন্ত আমরা তাকে নিতে পারিনি। এরকম কতগুলি ব্যাপার হয়েছিল। তো মান্না সাহেবের সঙ্গে এটা, মান্না সাহেব যেদিনই মারা গেছে তারপরের দিনই মনে করেন যে ইন্ডাস্ট্রি পতন শুরু হয়ে গেছে ভাই, যে যেটাই বলুক, কারণ এর প্রতিবাদী মানুষ ইন্ডাস্ট্রিতে আর নাই। মান্নার মতো প্রতিবাদী অনেকে অনেক কিছু বলে, হ্যান দেন অমুক সমুক বলে, মান্নার মতো প্রতিবাদী মানুষ কিন্তু নাই। কিন্তু এই যে মানুষের জন্য, শিল্পীদের জন্য, পরিচালকের জন্য যে সম্মান, যে ভালোবাসা ছিল, আর একটা কোনো হিরো, কোনো আর্টিস্ট খুব কম, হয়তো দু একজনের আছে, কিন্তু মান্নার মতো ছিল না। মান্না অলওয়েজ প্রতিবাদী মানুষ ছিল। মান্না একটা ছবিও করছিল, প্রতিবাদী কি জানি, একটা প্রতিবাদী মাস্টার। আমি আর্টিস্ট ছিলাম, মিশা সাহেব ছিল ও ছবির প্রযোজক। হ্যাঁ, আমি আর্টিস্ট ছিলাম, মান্না সাহেব প্রতিবাদী মাস্টার থাকে। তো হ্যাঁ, চটকু ভাই, আমরা 53 শুটিং করছিলাম। তো মান্না সাহেবের মাথা আসলে বইলা শেষ করা যাবে না, এত একটা সিরিয়াস মানুষ ছিলেন। আরে ভাই, স্মৃতি বহুত আছে ভাই, স্মৃতি বলেন, আমি বলি আপনাকে। আমাদের বলি, মান্না সাহেবের সঙ্গে একটা মেইন স্মৃতি হইলো আমার কক্সবাজার হোটেল কসকোয়া। হ্যাঁ, তো পপির সাথে আমার সিন মান্না ভাই ইন করবে। তো আমাদের ফাইটারটা ছিল আরমান সাহেব। তো আমি তো তখন ফুল ইয়ং অ্যাকশন, আমার হাতে তো তখন মনে করে মারলে বাতাস যায়, কি বাতাস, কি হিরোরা ভয় পায়, বলে যে এটা কোবরা কি করে, এরকম স্পিডে মারলে ফাইট করবো না তার সঙ্গে, এরকম বলে হিরোরা। মান্না ভাই বলে না, আপনি এত স্পিডে মারেন কে, এত স্পিডে কেল লাগে মারেন মেয়ে, ভয় লাগে মেয়ে, এরকম একটু দুষ্টুমি করে বলতো আর কি। তো মান্না সাহেবের সঙ্গে এটা, মান্না সাহেব যেদিনই মারা গেছে তারপরের দিনই মনে করেন যে ইন্ডাস্ট্রি পতন শুরু হয়ে গেছে ভাই, যে যেটাই বলো।